হ্যালো আমার প্রিয় হার্নি চটি লাভার, আপনাদের মাঝে ফিরে এলাম নতুন একটি গল্প নিয়ে। গল্পটি প্রচণ্ড উত্তেজক ও কামুক। এই গল্পের সমস্ত নাম, চরিত্র, পেশা, স্থান এবং ঘটনাগুলো সম্পূর্ণরূপে লেখকের কল্পনা বা কাল্পিতভাবে ব্যবহৃত। জীবিত বা মৃত ব্যক্তি, চরিত্র, পেশা, ঘটনা ও স্থানের সাথে বাস্তবিক কোনো রকম সাদৃশ্য খুঁজে পাওয়া গেলে তাহলে তা নিতান্তই অনিচ্ছাকৃত আকস্মিক এবং সম্পূর্ণরূপে কাকতালীয়। লেখক কোনো জীবিত বা মৃত চরিত্র, দৃশ্য, সম্প্রদায়, জাতি বা ধর্ম, প্রতিষ্ঠান, স্থান, রাজনৈতিক দল বা ব্যক্তির অনুভূতিতে আঘাত করা ও মানহানি করার উদ্দেশ্যে নয়। তাই অনুগ্রহপূর্বক কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। নমস্কার, আমি রিমি, একজন গৃহবধূ। বয়স তা না হয় নাই বললাম। বর্তমানে কলকাতায় স্বামী বিজয় এবং ৩ বছরের কন্যা সন্তান অদ্রিজা নিয়ে সুখে সংসার করছি। আমার স্বামী কলকাতার একটা নামী মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরিরত, আর আমি আমার কন্যা আর নিজেকে নিয়ে ব্যস্ত। না, ঘরের কাজ আমায় কোনোদিনই বিশেষ করতে হয়নি। সবই বাড়ির পরিচালক ও পরিচালকারাই সুন্দরভাবে সামলে নেন। আমার বিশেষত শপিং, আউটিং, পার্টি এইসবই বিশেষ আগ্রহ। সত্যি বলতে আমার স্বামীও কখনো আমায় কোনো বাধা দেয়নি। সত্যি বলতে কাজের শেষে তার কাছেও আমাদের জন্য বিশেষ সময় থাকে না, এবং প্রায়শই কোম্পানির নানা কাজে তাকে শহর, এমনকি দেশের বাইরেও যেতে হয়। অতঃপর আর ৫ জন সাধারণ গৃহবধূর মতো হলেও আমার জীবন কিন্তু অসংখ্য উত্তেজক ও রোমহর্ষক ঘটনায় পরিপূর্ণ। চলুন আজ তার মধ্যে আমার জীবনের একটি বিশেষ অধ্যায় আপনাদের সাথে ভাগ করে নিই। আরও অনেকে কথা তো হতেই থাকবে, তবে চলুন আজকের ঘটনা শুরু করি। তখন আমি সদ্য বিবাহিতা। বিয়ের পর স্বামীর সাথে নতুন ফ্ল্যাটে শিফট হয়েছি। সদ্য ২৬-এ আমি যৌবনের রসে পরিপূর্ণ। স্বামীর ভালোবাসা ও আদরের কোনো কমতি ছিল না। তবে যৌবন জ্বালায় মিয়মান কামুক স্ত্রীর কোমনা মেটানোর জন্য কোনো কিছুই যথেষ্ট নয়। বিজয় অফিস যাওয়ার পর সময়টা একাই কাটাতে হতো। কখনো কখনো শপিং করতে গেলেও বিশেষ কোনো বন্ধু না থাকায় আউটিং বা পার্টি কিছুই হয়ে উঠত না। যথারীতি একদিন শপিং মলে জয়িতা, আমার ছোটবেলার খুব কাছের এক বন্ধুর সাথে দেখা। আমি প্রথমে দেখতে না পারলেও জয়িতা আমার নাম নিয়ে পিছন থেকে ডাকায় আমি পিছনে তাকাতেই ও আসে আমায় জড়িয়ে ধরে। কেমন আছিস? কতদিন পর দেখা, বিয়ে করে তো পুরো পাল্টে গেছিস। আমি তো চমৎকার, তোর খবর কি? কত বছর পর দেখা, বিয়েতেও এলি না। সব বলছি, একটা কফি খেতে খেতে কথা বলা যাক। আমি সম্মতি দেওয়ায় আমরা শপিং মলের বাইরে একটা ক্যাফেতে বসে অনেক সময় আমাদের কথা হলো। জানতে পারলাম জয়িতা বেশ কিছু বছর দিল্লিতে ছিল মডেলিংয়ের জন্য। গত মাসে কলকাতা ফিরেছে। জয়িতা বিয়ে করতে চায় না, ও শুধুই সিচুয়েশনশিপ এনজয় করছে। কথায় কথায় আমাদের মোবাইল নম্বর এক্সচেঞ্জ হলো। এরপর বিজয়ের কথা উঠতে ও আমায় জিজ্ঞেস করল, তো বর কেমন চুদছে? ধুর, কি যে বলিস। বল না, কেমন চুদছে বর? আমি ভালোই। আচ্ছা, মনে তো হয় না তোর এই কামুক গতরের খিদে এক পুরুষ মেটাতে পারবে? জয়িতা হাসে উঠল। আমি ওর হাসি থামিয়া বললাম, চুপ কর তো, যা মনে আসে তাই বলিস। কথায় কথায় জয়িতা নিজের বর্তমান বয়ফ্রেন্ড রাহুল এবং ওর সেক্স লাইফ নিয়ে অনেক কথা শেয়ার করে। সত্যি বলতে শুনে খুব হিংসে হচ্ছিল, আর শরীরে একটা আলাদা উত্তেজনা তৈরি হচ্ছিল। দীর্ঘ কথাবার্তার পর আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। রাতে বিজয় আসে জানালো তাকে ১৫ দিনের জন্য হায়দ্রাবাদ যেতে হবে অফিসের কাজে। শুনে মনটা খারাপ হয়ে গেল। বাড়িতে একা একা থাকাটা বেজায় কঠিন। নিরুপায় হয়ে আমি ওকে প্যাকিং করতে হেল্প করলাম। আগামীকাল সকালে ১১টায় ফ্লাইট। সকাল ৯টা নাগাদ কিঞ্চিত প্রেম বিনিময়ের পর বিজয় বাড়ি থেকে বেরোল। আমি দরজা বন্ধ করে আমাদের নতুন পরিচালিকা দীপাকে ব্রেকফাস্ট দিতে বলে স্নানে গোলাম। রাতের নাইট ড্রেসটা খুলে বাথরুমের হ্যাঙ্গারে রেখে শাওয়ারটা চালিয়ে দিলাম। আমার নগ্ন শরীরে জলের এক একটি ফোঁটার স্পর্শ যেন আমার যৌবনের সাগরে উষ্ণ ঢেউ তৈরি করছিল। আমি উচ্চতায় ৫ ফুট ৬ ইঞ্চি, ব্রেস্ট সাইজ ৩৮ ইঞ্চি, ওয়েস্ট ২৮ ইঞ্চি এবং হিপ ৩৮ ইঞ্চি। ফর্সা গড়ন যা যে কোনো পুরুষকে মুহূর্তে কামাতুর করার জন্য যথেষ্ট। বাথরুম মিরারে আমার কামুক শরীরে জলের ঝর্ণা প্রবাহ দেখতে দেখতে কাল জয়িতার বলা ওর প্রথম এনাল কিংবা নাইট পার্টিতে গ্রুপ সেক্স করার কথা মনে আসতেই না জানি কখন আমার বাম হাতের আঙুল দুটি আস্তে
আস্তে অজান্তে আমার গুদের ভিতরে ঢুকে গেছে। আহ নিজেকে জয়িতার জায়গায় কল্পনা করতেই শরীরে এক অন্য রকম উত্তেজনার স্রোত বয়ে গেল। আমার গুদের ভিতরে আঙুলের গতি ক্রমশ বাড়তে থাকে এবং বাইরে আসা কামরস বয়ে যেতে থাকে জলের স্রোতে। ডান হাত দিয়ে আমার যৌবনে পুষ্ট হয়ে ওঠা বড় বড় মাইগুলোকে টিপতে থাকি। আহ চোখ বন্ধ, তার ওপারে এক অন্য কল্পনার জগৎ। এক কৃষ্ণকায় পুরুষ তার সমস্ত পুরুষালী শক্তি দিয়ে আমার গুদে ঢুকিয়ে দিচ্ছে তার পেশিবহুল বাড়া। তার শক্ত হাতে বন্ধি আমার মাইগুলো লাল হয়ে উঠছে। আমি এক অসহায় কামিনীর মতো তার প্রতিটি ঠাপ উপভোগ করছি। এমন সময় বাইরে থাকে ডাক এলো, দিদি ব্রেকফাস্ট রেডি। আমি কিছুটা বিরক্তই হলাম। তাড়াতাড়ি স্নান শেষ করে ব্রেকফাস্ট সেরে নিলাম। সন্ধে তখন 7টা। বিজয়ের সাথে কথা বলে জানালাম ও ফ্লাইট থেকে সেফলি নামে গেছে। কলটা কাট করতেই দেখি জয়িতা কল করছে। ফোন রিসিভ করে জানতে পারলাম রাহুলের বার্থডে উপলক্ষে ওর ফ্রেন্ডসরা রবিবার একটা হাউস পার্টি অর্গানাইজ করেছে। আমায় বিশেষ জোর করায় আমি আর না করতে পারি না। রাতে বিজয়কে জিজ্ঞেস করাতে সে সম্মতি দেয়। আগামী পরশু রবিবার। হোয়াটসঅ্যাপ চ্যাটে জয়িতাকে আগামীকাল কিছু পার্টি আউটফিট কিনতে শপিংয়ে যেতে বলে সে রাজি হয়ে গেল। কথা মতো শনিবার জয়িতা আর আমি পার্টির জন্য কিছু আউটফিট কিনলাম। আমি জয়িতার পছন্দে একটা ব্যাকলেস কেউল নেক মিনি ড্রেস কিনলাম। কথায় কথায় জানতে পারলাম জয়িতা ওর বয়ফ্রেন্ড রাহুল এবং রাহুলের 2-3 জন ফ্রেন্ড পার্টিতে প্রেজেন্ট থাকবে। আমি বাড়ি ফেরার পথে রাহুলের জন্য একটা সুন্দর বার্থডে গিফট প্যাক করিয়ে নিলাম। রবিবার সন্ধে 8টা। ফোনে জয়িতার মেসেজ ওপেন করে দেখলাম পার্টির লোকেশন।